এটা তো অনেক বড় গোদ ধরে তোলো সোনামুখী ইলিশ লাগছে দর্শক। এটা দেখেন এই যে এখন সে পছন্দসই ইলিশ হয়েছে দেখেন। অনেকেই কোন যে কাকা ছোট ইলিশ দেখান বড় বড় না, এগুলো ইলিশ অ্যাকচুয়ালি বড় বড় ইলিশ। এই যে দেখাইতেছি এটা দেখেন তো কত ওয়াইট হইতে পারে, আইডিয়া নেন। আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমার চাচা বিসমিল্লাহ বিলা ড্রাম হাতে নিল, জাল উঠাবো এখন। দর্শক আমরা ইলিশের ভাটায় আছি ইলিশ ধরতে। এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী। আমি যে স্থানে আছি এটি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট, বঙ্গাইগাঁও জেলায় পড়ে। দর্শক ভিডিওর আরম্ভণীতে বলি, এই নদীতে শুধু ইলিশ মাছ তাই নয়, বিভিন্ন ধরনের মাছ হয়, কিন্তু আজকে আমরা আসছি ইলিশ মাছের উদ্দেশ্য করে যে ইলিশ মাছ ধরার জন্য। ভাতিজার লোকে এসে বসছি, এটা যন্ত্রচালিত নাও, সাথে এই যে দুই ভাই আরো আছে ছোট ছোট দেখতেছেন। ভিডিও জুড়ে থাকবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। বর্তমানে ইলিশ মাছ খুব ভালো ইলিশ আছে ভাটায়, ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে এক এক করে সব দেখাবো। এই দেখেন জাল উঠান শুরু করছে, এই যে মাত্র জাল উঠান শুরু হলো। পানি খুব পরিষ্কার, একদম পরিষ্কার পানি। এই যে দেখেন, কিন্তু দিন বৃষ্টির দিন তো খুব বৃষ্টি। এই যে দেখেন মেঘ কি আকাশে, এই যে মেঘ, বৃষ্টি পড়ছে সকালেও, এখনো বৃষ্টি বৃষ্টি ভাব, যার জন্য কুয়ার মতো দেখা যায়। আসলে কুয়া না, এটা বৃষ্টিরই এরকম মেঘাচ্ছন্ন আকাশ। দর্শক বলতে বলতে আমাদের জাল অল্পটুকু উঠলো। এই যে দর্শক এই যে যাত্রা আমাদের হয়ে গেছে ছোট ইলিশ দিয়ে। এই যে দেখেন ছোট ইলিশ দিয়ে যাত্রা হয়ে গেল। চাচা কতদিন ধরে ইলিশ মারো নদীতে? মারি বাবু এক দেড় মাস ধরে। এক দেড় মাস না? না মাছ ধরো কত বয়সের থেকে ওইটা কইছি। মাছ বাবু ছোট তো নি মারি, ছোট থেকে। তাহলে এক দেড় মাস হলো ইলিশ ধরো না? তাতে কিরকম ধরা যায় দিনে? ধরা যায় 5 কেজি 6 কেজি 7 কেজি। এই যে বাচ্চা গো, দেখেন দর্শক এই যে দেখতে দেখতে ইলিশ আইসা গেছে। ভালো লাগছে ইলিশটা। এদিক দাও ইলিশটা, একবারে স্যাঙ্গা দিয়ে দাও। এটা ডিম ছাড়া গো। দেখেন দর্শক হ্যাঁ স্বাদ লাগবো না? কাকা কইতেছে ইলিশ স্বাদ লাগবো, মাছ ধরে না, ধরলে কালার দিশা ভাই। দেখেন ইলিশ কি সুন্দর কালার। এটি মিঠা পানির ইলিশ দর্শক, খুব ভালো লাগে খাইতে। দেখাইতেছি এটা আমাদের ছোট মাছটা প্রথম হয়েছে, দ্বিতীয় মাছ এটি হলো। তৃতীয় মাছের অপেক্ষায় আছি। এই যে জাল উঠতেছে দেখাইতেছি। এই যে আরেকটা বাচ্চা, এই যে দেখেন, এই যে হ্যাঁ এদিক দিয়ে চেঙ্গা দে মাছটা। বাস এই যে দেখেন দেখতে দেখতে আরেকটা হয়ে গেছে। এই যে দুইটা হইলো দর্শক, তিনটা হইলো। ভিডিও জুড়ে থাকবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। দর্শক প্রতিনিয়তই আমি এই ধরনের ভিডিও সরাসরি দুইটা একখানে। দর্শক বলতে বলতে দেখেন দুইটা একখানে। হ্যাঁ হ্যাঁ তোলেন, দুইটাই তাজা আছে একদম। এই দেখেন এক হাত জায়গার মধ্যে দুইটা। এই দর্শক সেই ভালো লাগছে না? জোড়া ইলিশ, অনেকেই জোড়া ইলিশ খান। এই যে জোড়া ইলিশ, এটা দেখালাম দেখেন জোড়া ইলিশ। বলতেছিলাম ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিপূর্বে যারা করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে কমসে কম একটা লাইক দিবেন দর্শক, অনুরোধ রইল। আজকে মেঘাচ্ছন্ন আকাশ দেখতেছেন, ঘোলা। এই যে আরো একটা দেখেন, এই যে একটার পর একটা হয়ে আছে। হ্যাঁ এটা আরো বড়। এই যে দেখেন জিন্দাই আছে, এটা ঢুলতেছে।
এদিক দিয়ে, হ্যাঁ এই যে দেখেন, এই যে আরো একটা হয়ে গেছে। ভালো লাগছে দর্শক, ইলিশের কি দেখে ভালো লাগছে, একটার পর একটা একটার পর একটা হয়েই আছে। এই যে আমি জালের দিকে আপনাদেরকে দেখাইতেছি মাছ হলে, এই যে আরো একটা, এই যে দেখেন কি সুন্দর পুঁটি মাছের মতো লাগছে, দেখছেন লড়সার লড়সার করতেছে, টর্চার। কয়েকটা হয়ে গেল দর্শক, আমাদের এরকম একটার পর একটা হয়েই থাকবো, মাছ হয়েই আছে, যদি উপরওয়ালার ইচ্ছা না সব দান। দর্শক কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন, ভালো লাগছে কি না। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করব। এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীর মাছের কম নাই দর্শক। আপনারা যে কোনো মাছের দৃশ্য দেখার ইচ্ছা আছে বলবেন কমেন্ট করে, আমি চেষ্টা করব সেই মাছেরই দৃশ্য দেখাতে। এই যে দেখেন ছোট্ট একটা ইলিশ, এটা কিন্তু এটা মাছ ধরার জন্য কিন্তু জাল ফেলায় নেই, এটা ওই যে মুখে লাগিয়ে আসছে, হঠাৎই এরকম আসে। আর ওই মাছটা ছাইরে দিলেও বাঁচে না দর্শক, ছাইরে দিলেও বাঁচে না, মরে যায়। ফাঁসি চালে লাগার পরে মাছটা বাঁচে না। তো যাই হোক, এই যে বড় বড় ইলিশ হইতেছে, আরো সামনে আমাদের মাছ হবে, যে আমি ধরে আছি। জালের ঢোপ কই গো, ওই যে অনেক দূর আছে জালের ঢোপ, অনেক জাল উঠাবার আছে দর্শক এখনো। দর্শক এই যে দেখতে দেখতে আরো একটা, এটা কিন্তু বহুত বড় দর্শক, দেখেন এই যে এটা কিন্তু বহুত বড়, এটা বহুত বড় মাছ, এটা খুব বড় মাছ। এই যে দেখেছি, দেখছেন এখন কয়েকটা হয়ে গেল আমাদের মাছ। জাল উঠানো দেখাইতেছি আপনাদের, আরো মাছ হবো, দেখতে থাকেন ভিডিও। ড্রাম আর বেশি দূরে নেই, ওই যে দেখা যায় কালা ছোট, ওইটাই আমাদের জালের ড্রাম। হয়তো এখনো 200-250 হাত জাল আছে, আরো দেখা যাক কি হয়, আরো কয়টা হয়। দর্শক মাছ ধরার দৃশ্য দেখা যে কত ভালো লাগে, নিজে যে আপনাদেরকে দেখাইতেছি বা নিজে দেখতেছি, খুব ভালো অনুভূতি হয়। কিরকম একটা ভাব আসে। মাছের লোভ কিন্তু সবারই আছে কম বেশি, আমার নিজের যেরকম নিজে দিয়ে বুঝি, সবারই এরকম কম বেশি মাছ ধরার একটা যে উচ্চ আকাঙ্ক্ষা সবারই আছে, সে যে কোনো মানুষ হোক। খুব ভালো লাগে ইলিশের বাটায় এসে যখন আপনাদেরকে দৃশ্য দেখাই, নিজেরও খুব ভালো লাগে দর্শক। এই দৃশ্যগুলো দেখে এই যে অল্প টর্চার টর্চার করে থাকে, লড়চার করে থাকে মাছগুলা, দৃশ্য দেখে নিজেরও খুবই ভালো লাগে। তা ব্রহ্মপুত্র নদীর মিঠা পানির ইলিশ, বর্তমান তো পানি একদম পরিষ্কার। ভিডিও আন্ধার বা ওরকম ধরনের দেখার কারণ একটাই, এই যে দেখেন না কুয়াশার মতো একদম ঘোলা হয়ে গেছে, পৃথিবীটা লাগতেছে যে পৃথিবীটাই ঘোলা হয়ে গেছে, এরকম একটা ভাব আসে। দেখাইতেছি আপনাকে, কারণ খুব আন্ধার। এই যে আমার বগল বড় বাবু বসে হয়েছে, দেখছেন মাদ্রাসার তালবেলিম। বাবু কোন মাদ্রাসা পড়ো? মাস্টারপাড়া মাদ্রাসায় পড়ে, মাস্টারপাড়া গ্রামের নাম, ওই মাদ্রাসায় পড়ে। ভালো করে পড়বা। হ্যাঁ, তোমার নাম কি? শানিদুল ইসলাম, খুব সুন্দর নাম। যাই হোক দর্শক, আমাদের জাল এটা তো অনেক বড় ধরে তোলো, সোনামুখী ইলিশ লাগছে দর্শক। এটা দেখেন, এই যে এখন সে পছন্দসই ইলিশ হয়েছে, দেখেন। অনেকেই কোন যে কাকা ছোট ইলিশ দেখান, বড় বড় না, এগুলো ইলিশ অ্যাকচুয়ালি বড় বড় ইলিশ। এই যে দেখাইতেছি, এটা দেখেন তো কত ওয়াইট হইতে পারে, আইডিয়া নেন। প্রায় 800-900 গ্রাম, মানে কেজি হবো না, পাশাপাশি। কি সুন্দর দেখছেন, একদম লাল রং কালার ধারণ করছে, সোনালী কালার। ফাঁসি জালে লাগলে খুব ভালো দৃশ্য হয়, ভালো লাগে। হ্যাঁ, আরো 2-1টা বাড়াও ফটাফট না।
এই যে কাকা বাড়াইছে বাড়াইছে গো, দেখো যায় না জানি, হ্যাঁ কইতে কইতে বাড়াইছে। এই যে দেখেন, এটা আরো সুন্দর, এটা আরো লাল, দেখছেন তো, এটা আরো লাল। দর্শক যারা ইচ্ছুক ইলিশ ধরতে আইসেন, আমার সাথে আসবেন, আমি নৌকায় এনে আপনাদের সাথে বসায় ইলিশ ধরার দৃশ্য দেখায় দেব। অনেকে আছেন না মাছ ধরার জন্য খুবই ইচ্ছুক, আসবেন, পার্শ্ববর্তী হলে আসবেন, দূরে হলে তারা আসতে বাধা। যারা আসামের বাইরে থাকেন তাদের তো কষ্ট হয়ে যাবে। কিন্তু বর্তমান ভাটা ইলিশ আছে, খুব সুন্দর পরিবেশ, গোছানো গাছানো, আপনাদেরকে আমি দেখায় দিব। জালটা আমাদের বেশি দেরি নেই, এই যে ড্রামটা দেখা যায় এতটুকুই আমাদের জাল আছে দর্শক। যে দেখা যায় আরো দুই একটা আসে কিনা দেখাইতেছি। জালটা নায়ের তলে গেছে গা, টাইনে উঠাইতেছে, হয়তো আর নাই। এই তো আমাদের জাল শেষ, এইটাই আমাদের ড্রাম দর্শক। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।